নমস্কার বন্ধুরা, আমি লিপিকা সাহা। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের কঠিন একটা গল্প নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখন আমাদের লেবারদের সবার দুপুরে খাবার সময়, তাই খাবার নিয়ে এসে পড়েছি। এখানে আজকে সবাই মিলে একসাথে খাবার খাবো। বন্ধুরা, আজকে কাজের কোনো কথা বলবো না। আজকে আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে আমি নারী, আমিও পারি। আমার জীবনে অনেক কষ্ট হয়েছে, কষ্ট করে আমি এই পর্যন্ত এসেছি। তো বন্ধুরা, আমি যে গার্মেন্টসে চাকরি করছি, মানে সেটাও মনে করেন অনেক কষ্ট। তার তুলনায় এই লেবারের কাজ তো কিছুই না। লেবারের কাজ তো এটা একটা শখের মতো লাগে। হ্যাঁ, তো বন্ধুরা, গার্মেন্টসে চাকরি করাটা আমার মনে হয় যে জীবনে মানে পূর্বজন্মে হয়তো কোনো পাপ কর্ম করছিলাম, যে পাপ কর্মের ফলে গার্মেন্টসে চাকরি করা। তো বন্ধুরা, আমি না, শুধু যে কোনো মানুষই, ছেলে হোক অথবা মেয়ে হোক, যেই গার্মেন্টসে চাকরি করে তার জীবনে অনেক কষ্ট। সে অনেক কষ্টে পড়ে এসে গার্মেন্টসে চাকরি করে। সে বস হোক অথবা লাইন চিফ হোক অথবা সুপারভাইজার হোক অথবা হেল্পার হোক অথবা অপারেটর হোক, যে কোনো পোস্টেই হোক না কেন, গার্মেন্টসের চাকরি মানেই অনেক কষ্ট। যে মুখ খারাপ করে, যে বকাবাজি করে, আর মানে টার্গেট পূরণ করতে হয় সেলাই কাজ করে, মানে হেল্পারদের হোক বা যে কোনো হোক, মানে এই যে কষ্ট, যারা চাকরি করছে শুধু তারাই বলতে পারবে যে গার্মেন্টসের চাকরি কতটা কষ্ট। তো বন্ধুরা, আমি আজ থেকে আরও 27 বছর আগে আমি গার্মেন্টসে ঢুকছি। তখন আমার বিয়ে হয়েছে 1 বছর, মানে 1.5 বছরের মতো হবে বিয়ে হয়েছে, তখন বাচ্চা হয় নাই। তো আমি 4 বছরের মতো চাকরি করছি গার্মেন্টসে। 4 বছর চাকরি করার পরে তারপরে আমার যখন প্রথম বাচ্চা হবে, মানে আমার ছেলে বাচ্চা, প্রথম আমার ছেলে হয়েছে। প্রথম বাচ্চা হওয়ার আনন্দে আমার ফ্যামিলি থেকে কেউ আমাকে চাকরি করতে দেয় না, মানে শ্বশুরবাড়ি থেকে কেউ চাকরি করতে দেয় না। আর এই 4 বছর আমি গার্মেন্টসে চাকরি করছি, বাড়ি থেকে আমি চাকরি করছি। তো বন্ধুরা, আমি অনেক কষ্ট করছি, যে মানে এই অফিসে যাওয়া আসা। অবশ্য বাসা নিলে পরে আমি অফিসের কাছে অনেক বাসা ছিল, বাসা নিয়ে তখন আমি অফিস করতে পারতাম। কিন্তু তখন বেতন ছিল মাত্র 700 টাকা বেতন। 700 টাকা বেতন দিয়ে আমি কয় টাকা বাসা ভাড়া দেব, আর কয় টাকা আমি খামু, কয় টাকা জমামু, আর কয় টাকা সংসারে দিব, মানে কোনো দিক থেকে 700 টাকাতে কিছুই হয় না। তখন আমি হেল্পার পোস্টে ছিলাম। আর হেল্পার পোস্টে থাকা মানে মানে অনেক অনেক বকাবাজি, মানে হেল্পার তো হেল্পারই, মানে একটা অপারেটরের বা সুপারভাইজারের, লাইন চিফের সবাই খালি বকা দেয়, সবাই বকা দেয়, এই কাজ করো, এই কাজ করো, কাজ করো। দাঁড়িয়ে কাজ করতে হয় কন্টিনিউ, সারা দিন দাঁড়িয়ে পরিশ্রম। হেল্পাররা কখনো বসতে পারে না গার্মেন্টসে, একমাত্র অপারেটররাই বসে কাজ করতে পারে। তো আমি হেল্পার পোস্টে ছিলাম, আর আমি অপারেটরের কাজটারে ভালোবাসতাম। সব অপারেটরদের সাথে যারা মেশিন চালাইতো তাদেরকে অপারেটর বলে। তো আমি সুইং সেকশনে কাজ করতাম, যেখানে সেলাই হয়। আর আমি যে ফ্যাক্টরিতে ঢুকছিলাম সেই ফ্যাক্টরিতে প্যান্ট আর শার্ট তৈরি হয়। তো বন্ধুরা, প্রথমে আমি প্যান্টের কাজটাই শিখছি। আমি যে লাইনে কাজ করছি সেইখানে শুধু প্যান্ট তৈরি হয়। তো আমি ওই অপারেটরদের সাথে আমি ভালো মতো আর কি মেলামেশা করছি, মানে ছেলেদের সাথে অথবা মেয়েদের সাথে। আর সবাই আমার সম্মানের সাথে কথা বলতো, দিদি দিদি বলে আমারে সম্মান করতো। সুপারভাইজারও আমারে দিদি বলতো, লাইন চিফও আমারে দিদি বলতো। আর পাশাপাশি যে আমার সাথে যে কলিগরা যে কাজ করতো, ওরা সবাই আমারে দিদি বলতো। তখন আমি ছোটো ছিলাম বয়সে, আমি খুবই কম, আমার বয়স ছিল 16 বছর বয়স ছিল। তো মনে করেন আমারে সবাই ভালোবাসতো। সবাই আমার বলছে, দিদি তুমি সেলাই কাজটা শিখে নাও, মানে মেশিনের অপারেটরের কাজটা শিখে নাও। এটা এই কাজটা শিখলে তোমার বেতনটা বাড়বে। তোমার 700 টাকার বেতনে তো তোমার সংসার চলে না, বা তোমার যাতায়াত খরচ অনেক তোমার হয়, মানে খরচ হয়। এই 700 টাকায় কিছুই হয় না। তুমি অপারেটরের কাজটা শিখো, তারপরে তুমি করতে পারবা, মানে ইনকাম আরও বাড়বে, বেতন বাড়বে। তখন তুমি টাকা পয়সা খরচ করতে পারবা, প্লাস তুমি জমাইতেও পারবা। তো তখন আমি সবার সাহায্যে আমি লাঞ্চ টাইমে আমি শুধু কাজ শিখতাম। সবাই বলতো যে দিদি তুমি লাঞ্চ টাইমে না ঘুমায়ে 1 ঘন্টা করে লাঞ্চ টাইম দিত। 1 ঘন্টার ভিতরে
সবাই খাওয়া দাওয়া করে এসে ঘুমাইতো, মেশিনের নিচেই সবাই ফ্লোরে কাপড় পাইতে ঘুমাইতো। আর আমি ঘুমাইতাম না, আমি লাঞ্চ টাইমে মেশিনে কারেন্টের লাইন দিয়ে লুকাইয়া লুকাইয়া আমি ওই লাঞ্চ টাইমে আমি খাওয়া শেষ করে এসে কাজ শিখতাম। আজকে এই মেশিনে বসে কাজ শিখছি, কালকে ওই মেশিনে বসে কাজ শিখছি, আজকে প্লেন মেশিনে কাজ শিখছি, কালকে 2 নিডল মেশিনে কাজ শিখছি, আবার পরশু দিন ওভারলক মেশিনে কাজ শিখছি। তো এভাবে করতে করতে আমি প্রায় 8-10টা মেশিনে কাজ শিখে ফেলাইছি, মানে 8-10 রকমের মেশিন। তো সব রকমের মেশিনই আমি আস্তে 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 করে আমি শিখছি। তো বন্ধুরা, শেখার পরে সুপারভাইজার বুঝতে পারছে যে এই মেয়েটার কাজের খুব আগ্রহ, লাঞ্চেও বুঝতে পারছে যে এই মেয়েটার কাজের খুব আগ্রহ। তো আমার ভিতরে খুব ট্যালেন্ট ছিল, বিধায় আমি এই কাজগুলো শিখতে পারছি। শার্টের কাজ, প্যান্টের কাজ, এগুলা অনেক কঠিন কাজ, অনেক ক্রিটিক্যাল কাজ। তো মনে করেন আমি এগুলো সব শেখার পরে তারপরে আমি সুপারভাইজারকে বলছি যে আমারে দেন, মানে অপারেটরের পোস্টে আমারে কাজ দেন। আমার এই বেতনে হয় না, আমার হেল্পারের পোস্টে কাজে আমার পোষায় না। 700 টাকার বেতনে আমার বাড়ির থেকে আসতে 2 ঘন্টা লাগে, যাইতে 2 ঘন্টা লাগে, অনেক সময় লাগে। আর অফিসের গাড়ি ছিল, অফিসের গাড়িতে যদি মানে না আসতে পারি তখনই আমার লোকালে আসতে হইতো, কারণ ঠিক টাইমের ভিতরে আমার অফিসের গাড়ি ধরতে হয়। বাড়ি থেকে আমি 2 ঘন্টা আগে বেরোতাম। অফিসের টাইম ছিল 7:30 থেকে অফিস শুরু হইতো, আধা ঘন্টা আগে আমাদের কার্ড পাঞ্চ করে অফিসের ভিতরে ঢুকতে হয়। তাছাড়া লেট হলে আমাদের ওই হাজিরা বোনাস কাইটে নেয়। তখন হাজিরা বোনাস ছিল মাত্র 100 টাকা, মাসে 100 টাকা আমরা হাজিরা বোনাস পেতাম। 700 টাকা বেতন, তার থেকে যদি 100 টাকা মানে হাজিরা বোনাস কাইটে নেয় তাহলে আরও অনেকটা লস হয়ে যাইতো। তাই আমরা মানে আগেই ঢুকতাম, এটা অফিসেরই নিয়ম। তো বাড়ি থেকে বেরোতে বেরোতে ভোর 5টা-4টা বাজে উঠতাম, উঠে ঘুম থেকে উঠে স্নান সাইরে রেডি হয়ে বাড়ি থেকে 5টা বাজে বেরিতাম। বেরিয়ে যদি রিক্সা না পাইতাম হাঁটা শুরু করতাম, বা অটো বা সিএনজি টেম্পু এগুলো না পাইলে হাঁটতাম। হাইটে তারপরে যে তরি পারি মানে বাস স্ট্যান্ডে আমার পৌঁছাইতেই হবে টাইমের ভিতরে, নাহলে বাস ছেড়ে দেবে। অফিসের বাস ছিল, ওটা টাকা অল্প টাকা কাটতো অফিস থেকে, প্রতি মাসে 100 টাকা করে বাস ভাড়া কাইটা নিত বেতন থেকে। আর আমাদের যদি নিজেদের টাকা দিয়ে যাই আসি, আমাদের 300-400 টাকা করে লাগতো মাসে এই বাস ভাড়া। তাই যদি বাস মিস করি তাহলে লোকালে যাইতে হইতো, টাইমের ভিতরে আবার পৌঁছাইতে হবে, একদিন লেট হলেই হাজিরা বোনাস কাটা। তো বন্ধুরা, এইভাবে করে আমি 2 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিতাম, বেরিয়ে বাস ধরে অফিসে আসতাম। আবার অফিস যখন ছুটি হয়ে যাইতো তখনও বাড়ি অফিস থেকে বের হয়ে বাসে উঠে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতাম। আবার 2 ঘন্টা লাগতো সেই সিএনজি, রিক্সা, অটো বা পায়ে হেঁটে বাড়ি যাইতাম। তো এইভাবে করে 2 ঘন্টা আসতে আর 2 ঘন্টা যাইতে সময় লাগতো। তো তারপরে আমারে সুপারভাইজার আমারে করলো, এই অপারেটরের পোস্টে আমারে দিল, মানে মেশিন দিল আমারে, সেলাই মেশিনে। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার থেকে আমি মুক্তি পাইলাম। আমি তখন সেলাই কাজের মানে মেশিনে চেয়ারে বসে, আমি টুলে বসে আমি কাজ করার একটা সুযোগ পাইছি। অনেক আনন্দের সাথে আমি অপারেটরে কাজ করছি। তখন আমার বেতন হয়েছে 700 টাকা, বেতন থেকে আমার 1500 টাকা বেতন করছে, দ্বিগুণ বেতন বাড়িয়ে দিছে একটা অপারেটরের বেতন। বন্ধুরা, আজকে আমার জীবনের কঠিন অধ্যায়ের গল্পের এক অংশ আপনাদের বললাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।